নমস্কার বন্ধুরা, চাকরির পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট কিছু জিকে দেখুন। আজকের প্রথম প্রশ্ন, মোহামেডান লিটারেসি সোসাইটি মুসলিম শিক্ষা সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল কার পদক্ষেপে? তো এখানে চারটি অপশন আছে বন্ধুরা, এ বি সি ডি। তার মধ্যে অ্যান্সার হচ্ছে আব্দুল লতিফ, অপশন সি হচ্ছে উত্তর। ঠিক আছে, এরপরে 2 নম্বর, ভারতবর্ষে মুসলিম প্রকৃতির পথিকৃৎ ছিলেন। চারটি অপশন আছে, এ বি সি ডি। তো এর মধ্যে অ্যান্সার হচ্ছে বন্ধুরা স্যার সৈয়দ আহমেদ খান। ঠিক আছে, 3 নম্বর কোশ্চেন, রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এ বি সি ডি চারটি অপশনের মধ্যে 1897 খ্রিস্টাব্দ, অপশন এ হচ্ছে উত্তর। ঠিক আছে, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছিল 1897 সালে। 4 নম্বর কোশ্চেন, 1857 সালে মহাবিদ্রোহে কোন ভারতীয় শাসক বন্দী হয়েছিল? এটার অ্যান্সার হচ্ছে বন্ধুরা অপশন সি, বাহাদুর শাহ জাফর। ঠিক আছে, ইনি হচ্ছে 1857 সালে মহাবিদ্রোহের সময় ইংরেজদের হাতে বন্দী হয়েছিলেন। এরপরে 5 নম্বর কোশ্চেন, গোলামগিরি এই গ্রন্থটি কার লেখা? তো গোলামগিরি বন্ধুরা মনে রাখবেন অপশন সি, জ্যোতিবা ফুলে এনার লেখা। ঠিক আছে, এরপরের প্রশ্ন, বেদের যুগে ফিরে যাও এই স্লোগান কে প্রবর্তন করেন? এটা হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী বলেছিলেন বেদের যুগে ফিরে যাও। ঠিক আছে, এরপরে 7 নম্বর কোশ্চেন, ভারতীয় উপনিবেশিক ইতিহাসে কোন ঘটনাটি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে গ্রহণ করা হয়? অর্থাৎ ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ ছিল হচ্ছে অপশন ডি, সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ। ঠিক আছে, এরপরে 8 নম্বর কোশ্চেন, কোন দেশ সম্প্রতি বিশ্বের প্রথম ভাসমান পরমাণু চুল্লির সমুদ্র যাত্রার সূচনা করলো? এটা অ্যান্সার বন্ধুরা রাশিয়া। মনে রাখবেন। 9 নম্বর কি বলছে, বিসিসিআই এর নতুন প্রেসিডেন্ট কে নির্বাচিত হয়েছিলেন? তো বিসিসিআই এর নতুন প্রেসিডেন্ট বন্ধুরা মনে রাখবেন অপশন ডি। অপশন ডি এর কি, রাজার বিনি। ইনি হচ্ছে বর্তমান বিসিসিআই এর চেয়ারম্যান বা প্রেসিডেন্ট। ঠিক আছে, এরপরে 10 নম্বর কোশ্চেন, ভারতের রেলপথ সম্প্রসারণের জন্য কোন গভর্নর জেনারেল প্রথম পদক্ষেপ নিয়েছিলেন? তো এটা অ্যান্সার বন্ধুরা লর্ড ডালহৌসি। ঠিক আছে, লর্ড ডালহৌসি রেলপথ সম্প্রসারণের জন্য প্রথম পদক্ষেপ নেন, মনে রাখবেন। এরপরে 11 নম্বর কোশ্চেন, উচ্চ শিক্ষার জন্য ইংরেজি ভাষাকে মাধ্যম হিসাবে গ্রহণ করা হয় কোন গভর্নর জেনারেলের সময়? মনে রাখবেন এটা কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিক। ঠিক আছে, অপশন সি হচ্ছে উত্তর। ঠিক আছে, অর্থাৎ লর্ড উইলিয়াম বেন্টিকের সময় ভারতবর্ষে কি উচ্চ শিক্ষার অগ্রগতি হয়েছিল। ঠিক আছে, এরপরে 12 নম্বর। তো 12 নম্বর কোশ্চেন, স্বাধীন ভারতের শেষ ভারতীয় গভর্নর জেনারেল হলেন? ঠিক আছে, তো শেষ ভারতীয় গভর্নর জেনারেল হচ্ছে অপশন বি, চক্রবর্তী রাজা গোপালাচারী। 13 নম্বর কোশ্চেন, অধীনতামূলক মিত্রতা নীতি কার দ্বারা প্রবর্তিত হয়? এটা হচ্ছে লর্ড ওয়েলেসলি। অধীনতামূলক মিত্রতা নীতি লর্ড ওয়েলেসলি প্রবর্তন করেন। 14 নম্বর কোশ্চেন, সিন্ধু সভ্যতার আবিষ্কার করেন কে? তো সিন্ধু সভ্যতার আবিষ্কার করেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। 15 নম্বর কোশ্চেন, কোন পরিকল্পনার সময় ভারত পরপর দুটি যুদ্ধে লিপ্ত হয়? তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, অপশন বি হচ্ছে উত্তর। ঠিক আছে, আচ্ছা, তো এগুলো বন্ধুরা আজকের 15টি কোশ্চেন। তো যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি তাহলে, থ্যাংক ইউ।